আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে মানবতার ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমান, কারণ এটা মুখে না, প্রমাণে, বাস্তবে। তিনি সিলেট সদরের কৃতি সন্তান, যার জন্ম হয়েছে সিলেট ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রামে, এবং মানব সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। বিগত ২০২০ সালের করোনা শুরু থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যেটা আমার নিজের চোখে দেখে আমি কিছুটা ওনাকে উৎসাহিত করেছি যে এই বিষয়গুলো মানুষের কাছে তুলে দেওয়া। কারণ মানুষ দেখা শিখ একটা কথা আছে, একজনকে দেখলে আরেকজন অনেক কিছু শিখতে পারে এবং উৎসাহিত হয়, আনন্দিত হয়। ডাক্তার খলিলুর রহমান একজন ডাক্তার হয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছেন। আপনারা জানেন যে আমিও সেই সময় করোনা আক্রান্ত ছিলাম। আমার মনোবল, শক্তি, যেই রোগটি সম্বন্ধে কোনো ধারণা ছিল না, সেই সময় মনোবল, শক্তি, চিকিৎসা সব কিছু দিয়ে আমাকে সহযোগিতা করেছেন ডাক্তার খলিলুর রহমান। এই সময়টা যে কি করব, কি করা উচিত, এটা যারা করোনা হয়েছে তারা বলতে পারবেন। একমাত্র যখন আমি মিনিটে মিনিটে ওনার কাছ থেকে খোঁজ খবর নিয়েছি যে আমি কি করতে পারবো, কি করলে কি হবে, সাহস পেয়েছি, সেটাই কিন্তু আমাকে আজ সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো অশেষ মেহেরবানিতে। তো আজকে এই ২০২২-এর যে ভয়াবহ দুর্যোগ, বন্যা পরিস্থিতি, সেই সময় দেখেছি তিনি নিজে কাঁধে করে খাবার, ওষুধ, বিভিন্ন ধরনের মানব সেবা করে যাচ্ছেন। আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, যেটা আপনারা দেখেছেন, যে বন্যা পরবর্তী সময় বা বন্যা চলাকালীন সময়ে মানুষের চিকিৎসার প্রয়োজন, সুচিকিৎসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডাক্তার খলিলুর রহমান বিনামূল্যে, বিনা ফ্রিতে অনেক রোগী দেখেছেন, প্রায় ১,০০০ রোগী সপ্তাহব্যাপী দেখেছেন, এবং বিভিন্ন জায়গায় ক্যাম্পও দিয়েছেন। এখনও কিন্তু বন্যা পরবর্তী সময় মানুষ কাটিয়ে উঠতে পারেনি, দুর্যোগে, কষ্টে, অভাবে রয়েছে। ডাক্তার খলিলুর রহমানের কাছে আমরা আজকে এসেছি, জানতে চাই যে ওনার পরবর্তী কার্যক্রম কি, মানুষের জন্য কি কি করবেন এই বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। তো আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। আমরা জানতে চাই যে বন্যার সময় বা করোনার সময় সবসময় আপনি সুযোগ পেলেই কিন্তু মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এটা আসলে আমরা আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। যা করবেন এটা দুনিয়াতেও সম্মান পাবেন, আখেরাতেও সম্মান পাবেন। এগুলো মানব সেবা, এই ফল। আমরা চাই যে বন্যা পরবর্তী সময় আপনার কার্যক্রম কি রয়েছে বা কি করবেন মানুষের জন্য, আর কি কি করার দরকার আছে বলে আপনি মনে করছেন। ধন্যবাদ সাগর এবং সিলেটের ম্যাগাজিন টিভিকে। আমি আজকে আসলে ঈদের দ্বিতীয় দিন চলতেছে। তো প্রথমে সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এত একটা মহা দুর্যোগ মোকাবিলা করে আজকে একটা ভালো ঈদ উদযাপন করেছি, এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জানাই যে আমাদেরকে এই পবিত্র দিনটি ভালোভাবে উদযাপন করার সুযোগ করে দিয়েছেন, এবং আমরা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব সব সময়। তো বন্যা পরবর্তী আসলে যেটা হলো, এখনও তো বন্যার যে দুর্যোগ ছিল এটা আসলে আমরা পুরোপুরি কাটিয়ে উঠতে পারি নাই। এখনও আমাদের অনেক কিছু কাজ করার বাকি আছে। আমি মনে করি সিলেট তথা সুনামগঞ্জের যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিটা কাটিয়ে উঠতে আসলে আমাদের সবার নিরলস পরিশ্রম করে যেতে হবে। এখনও বন্যা হয়তো সিলেট থেকে নেমে গেছে, কিন্তু আমি যতদূর জানি যে সুনামগঞ্জের কিছু কিছু এলাকায় এখনও অনেক দুর্যোগ চলতেছে এবং মানুষ এই ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এইটা নিয়ে যুদ্ধ করতেছে। তো আমি বলবো যারা বিত্তবান এবং প্রভাবশালী আছেন, বিশেষভাবে প্রবাসের যে ভাই এবং বোনেরা আছেন, আপনারা সাথে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন যাতে আমরা এই দুর্যোগটা কাটিয়ে উঠতে পারি। আর আমার পরবর্তী কার্যক্রম বলতে, আমি তো একজন ডাক্তার, আসলে বন্যার পানির সময় যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের কাছে থাকার। আর পানি কমার পরে থেকে আমি, আপনি বললেন যে ফ্রি রুগী, যত চেষ্টা করেছি আমার চেম্বার সহ ফ্রি রুগী দেখে দেওয়ার, এবং এইটা যেটা আমি বলেছিলাম 1 সপ্তাহ ব্যাপী আমি ফ্রি রুগী দেখে দিয়েছি। এবং বন্যার পরবর্তী আমি গত শুক্রবারে হাটখোলা ইউনিয়নে 300 রুগী ফ্রি দেখে আসছি। এখন নেক্সট পদক্ষেপ হলো আমার জালালাবাদ ইউনিয়নে হয়তো আমার টার্গেট 600 রুগী একদিন ফ্রি দেখবো। কিছু ডাক্তার লাগবে, ডাক্তার সংগ্রহ করে আমি মেডিসিন সহ নিয়ে যাব। এবং জালালাবাদ ইউনিয়নের পরে আমাদের মোগলগাঁও ইউনিয়নের 10 গ্রাম একটা এলাকা আছে, ওইদিকে হয়তো একটা প্রোগ্রাম করব। এরপরে আমি মোগলগাঁও ইউনিয়নে
আরও একটি প্রোগ্রাম করব, এরপরে আমার খানদিঘা ইউনিয়নে হয়তো 1-2টা প্রোগ্রাম করব, এবং ধারাবাহিকভাবে এইটা আমার শেষ না, এরপরে আমার খাদিমনগর ইউনিয়নে 2টা ইউনিয়নে মিলে হয়তো আমি 2-3টা প্রোগ্রাম করব। কারণ আমি সদর উপজেলায় আমার জন্ম, তাই সদর উপজেলাবাসীকে আমি চাই যে আমার সর্বাত্মক সহযোগিতা করে তাদেরকে সেবা দিয়ে যাওয়ার জন্য। কারণ আমি একজন ডাক্তার, এই দুর্যোগে যদি আমি ডাক্তার হয়ে মানুষের পাশে না থাকি তাহলে আমি মনে করি আমার জন্মটা বৃথা। ভাই, আমি জানতে চাই যে আপনার এই কার্যক্রমগুলো কবে থেকে শুরু করবেন? আপনি অলরেডি তো আপনি শিবের বাজারের এদিকে একটা ক্যাম্প করে দিয়েছেন, আর পরবর্তীতে আপনি বলেছেন যে জালালাবাদে করবেন। প্রথম দিকে কোনটা শুরু করবেন? আমি জালালাবাদ করব, এইটা ডেট ফিক্সড করি নাই, অচিরেই হয়তো লোকাল কিছু মানুষের সাথে আলাপ করে জালালাবাদের প্রোগ্রামটা ফিক্সড করে ফেলবো। এরপরে ধারাবাহিকভাবে বললাম তো যে 10 গ্রাম প্লাস হলো মুগলগাঁও, খান্দিগাঁও, ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ। এখানে আপনার যে ক্যাম্পিং আছে, এটা আপনি কি ওষুধ, কোনো ধরনের ওষুধ? হ্যাঁ, মানে মেডিসিন সহ প্রোগ্রামটা হয়। আপনার সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করতে চায়, মানব কল্যাণের জন্য যদি সুযোগ থাকে, সেই সুযোগটা কি আপনি দিচ্ছেন বা দিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই মানব কল্যাণে যেই এগিয়ে আসবে তাকে তো অবশ্যই সুযোগ দেওয়া দরকার। বন্যা পরবর্তী সময়ে মানুষের অনেক ধরনের সমস্যা, বর্তমান সময়ে জ্বরের ভাবটা খুবই বেশি, জ্বর, সর্দি, কাশি। তো তারপরও মানুষের মনে একটা ভয় থেকেই থাকে যে করোনা হয়ে গেল কি না। গত কয়েকদিন আগে আমারও ছিল হালকা, আমার ভিতরেও কিন্তু এরকম একটা ভয় ছিল। আমি মানুষের কাছে গিয়েছি, বাজারে গিয়েছি, আপনিও দেখেছেন, এরকম ভয় কাজ করছে। এ বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? হ্যাঁ, এখন আসলে খুব বেশি জ্বরের একটা সিজন চলতেছে, সাথে সাথে আমাদের দেশে করোনা প্রকোপটাও বেড়ে যাচ্ছে। তো আমরা যদি জ্বর হলে টেস্ট করি, জ্বর, কাশি, সর্দি হলে, তাহলে হয়তো বুঝতে পারবো যে আমার করোনা হলো না ভাইরাস জ্বর হলো বা স্বাভাবিক কোনো জ্বর হলো বা অন্যান্য জ্বর হয়, এটা টেস্ট না করে আসলে বোঝা যাবে না। তাই আমি আহ্বান জানাবো যে এখন আসলে এত বেশি জ্বরের রুগী পাচ্ছি। আমি কালকে ঈদের পরের দিন ছিল, আপনারা জানেন যে আমি আসলে ঈদের পরবর্তী সময়ে, বিশেষভাবে ঈদের পর দিন থেকে প্রতি বছরই রুগী দেখি। আমি এইটা আমার একটা রুটিন করে ফেলছি যে আমি মনে করি যে আমি যদি চেম্বারে না আসি তা আমার যে রুগীগুলো আছে বা যারা এই সময়ে ডাক্তার পায় না, ঈদের পরের দিন আসলে অনেক ডাক্তাররা ছুটিতে থাকে, আর এটা থাকবে স্বাভাবিক, কারণ সবারই তো ফ্যামিলি আছে, বাড়িঘর আছে। অনেক ডাক্তাররা তার হোম ডিস্ট্রিক্টে চলে যায়, বা কেউ আছে তার ফ্যামিলিকে সময় দিতে হবে, কুরবানি একটা বিশাল বিষয়। তো ওই সময় ডাক্তার কম থাকে বিধায় আমি চেষ্টা করি যে আমার রুগীগুলাকে সেবা দিয়ে যাওয়ার জন্য। গতকালকে প্রায় আমি 90টা রুগী দেখেছি চেম্বারে, 12টা থেকে রাত 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত। এর 80 ভাগ রুগী জ্বরের, আসলে জ্বর, সর্দি, কাশি। তো মনে হয় যে করোনার পাশাপাশি আমার মনে হয় ভাইরাস রোগটা, যেটা ফ্লু বলি আমরা, ভাইরাস রোগ, এইটা খুব বেশি দেখা দিয়েছে। বন্যা পরবর্তী আসলে ভাইরাস রোগটা দেখা দেয়, এবং এই রোগ খুব বেশি আকারে দেখা দিয়েছে। তাই আমি সবাইকে বলবো যে এত বেশি জ্বর নিয়ে আসে যে জ্বরের প্রকোপটা এত বেশি, যাতে সবাই জ্বর হলে অন্তত ডাক্তারের কিছু পরামর্শ নেয় এবং ওইটা মেনে চলে। আমরা একটি বিষয় জেনে শেষ করে নিব। আমরা জানতে চাই যে বর্তমানে নাফা যে ট্যাবলেট, আমরা সাধারণত জ্বরের ভাব দেখা দিলে নাফা ট্যাবলেটটা খাই, কিন্তু এটা কিন্তু এখন বাজারে শর্ট রয়েছে, পাওয়া যাচ্ছে না। এর বিকল্প চিন্তা কি, যে আমার বা যার যে কেউ যদি জ্বর ভাব করে, এরপর মানে বিকল্প ওষুধ কোনটি খাওয়া যায়? আচ্ছা, আপনারা অনেকে স্বাভাবিক, যারা সাধারণ রুগী বা দর্শক আছেন, আপনারা মনে করেন যে জ্বর হলে আমাকে নাপা খেতে হবে। আসলে নাপা একটা ঔষধ কোম্পানির ব্র্যান্ড, ঔষধ কোম্পানির নাম। নাপা বলতে এইটা আমরা প্যারাসিটামল ঔষধটাকে বুঝি। আপনি ফার্মেসিতে গিয়ে যদি বলেন যে আমাকে ভালো একটা কোম্পানির প্যারাসিটামল দেন, তাহলে ওই যে ফার্মেসিতে যাবেন, ওরা প্যারাসিটামল, নাপা যদি শর্ট হয়, আমি জানি না নাপা শর্ট কিনা, যদি শর্ট হয় তাহলে আপনি প্যারাসিটামল খুঁজলে প্যারাসিটামল দিয়ে দিবে। আর রুগীদেরকে বলবো, আসলে টেম্পারেচার, জ্বরটা বেড়ে যায় 102-3-এ, অনেক রুগীর চাইরেও যায়। তো আপনারা ভীত না হয়ে ডাক্তারের শরণাপন্ন হন, পরামর্শ নেন। আর যেহেতু এই জ্বরের পাশাপাশি আমাদের ঈদের আগ থেকে শুরু হয়েছে খুব বেশি গরম সিলেটে, এই গরমের জন্য আমি বলবো আপনারা যে শরবতগুলা বেশি খান, লিকুইড খাবারটা, আপনি লেবুর শরবত খেতে পারেন, কিছু বারবার পানি খেতে পারেন, বিশেষভাবে এই খাবারটা যেন মেনটেন করেন। আর ঈদ গেছে যেহেতু, ঈদে আমরা আসলে
অনেক ফ্যাটি খাবার খাই, এটা যেন খুব বেশি পরিমাণে না হয়, সীমিত আকারে খাওয়া হয়, এটা আমি আহ্বান রাখবো আপনাদের জন্য। ধন্যবাদ ভাই, আমাদের পক্ষ থেকে আপনাকে আবারও ঈদ মোবারক। প্রিয় দর্শক, আসলে আমি আসছিলাম আমার ছোট বোনের জ্বর আছে এবং সেই সম্বন্ধে বোঝার জন্য এবং তাকে দেখানোর জন্য, কিন্তু এসে যখন জানলাম যে ওনার পরবর্তী কার্যক্রম মানুষের জন্য এখনও আছে, আমি একটি ভিডিও আপনাদের কাছে তুলে না দিয়ে পারলাম না, কারণ আপনাদের অনেকের জানা উচিত যে আপনাদের গ্রামে বা আপনার ইউনিয়নে ডাক্তার খলিলুর রহমান যাচ্ছেন, সেখান থেকে আপনি একদম কাছে থেকে চিকিৎসা নিতে পারেন মেডিসিন সহ। তো আশা করবো আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা অব্যাহত রাখবেন, আর এই সমস্ত মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ডাক্তার খলিলুর রহমানের মতো মানুষ আমাদের সিলেট সদরে আরও হওয়ার তৌফিক দান করেন, এবং শুধু সিলেট সদর না, সারা বাংলাদেশেই যেন এই সমস্ত মানবতার ফেরওয়ালা মানুষগুলোকে আমরা বেশি বেশি দেখতে পাই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।